This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরের দ্বিতীয় দিন হুগলির বিভিন্ন স্কুল পরিদর্শন করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কখনো ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতা, কখনো মিড ডে মিলের রান্নাঘরে ঢুকে খাবার চেখে দেখা, আবার কখনো খুদে পড়ুয়াদের সঙ্গে সেলফি, অটোগ্রাফের আবদার মেটানো, চেনা মুডে ধরা দিলেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ। বৃহস্পতিবার সকাল থেকেই চুঁচুড়ার জ্যোতিষচন্দ্র স্কুল, গড়বাটি স্কুল ও অনুকূল চন্দ্র স্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন সাংসদ। গড়বাটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়াদের মাধ্যমিকের আগে পড়াশোনায় মন দেওয়ার পরামর্শ দেন। ছোটদের ক্লাসে গিয়েও খুনসুটি করতে দেখা যায় সাংসদকে। স্কুল থেকে সাংসদ বের হতেই ঘিরে ধরেন পড়ুয়ারা, খাতা পেন এগিয়ে দেন তারা, অটোগ্রাফের আবদার মেটান। দিদি নম্বর 1 রচনা বলেন, ভালো লাগে কেউ অটোগ্রাফ নিতে চাইলে। এখন তো ফটোগ্রাফ সেলফির দিন চলে এসেছে, মানুষ যে এখনও অটোগ্রাফ চায়, সেটাই সবথেকে আনন্দ লাগে। পড়ুয়াদের উদ্দেশ্যে রচনা বলেন, জীবনে অনেক বড় হতে হবে, তাই পড়াশোনায় ভালো হতে হবে সবাইকে। নতুন বছর সকলের ভালো কাটুক। সবসময় মনে রাখবে বাবা মা তোমাদের জন্য অনেক কষ্ট করছেন, তোমাদের পড়াশোনা শেখাতে চাইছেন। জীবনে যা করবে, বাবা মার কথা ভেবে করবে। পরিদর্শনের সময়ই জ্যোতিষচন্দ্র স্কুলের মিড ডে মিল রান্নাঘরেও ঢুকে যান রচনা। পড়ুয়াদের জন্য ভাত, ডাল আর ফুলকপি আলুর তরকারি রান্না হচ্ছিল। হাতে প্লেট নিয়ে সেই রান্না খেতে শুরু করে দেন রচনা। সাংসদ বলেন, তেল মশলা ছাড়া এত ভালো রান্না আগে কোনোদিনও খাইনি। ডাল পছন্দ করি না, তাই ফুলকপি দিয়ে ভাত খেলাম। রাঁধুনিদের 10-এ 10 নম্বরও দেন রচনা। নিজের সংসদ এলাকার স্কুলে রাঁধুনিদের আয়োজন দেখেও খুশি রচনাও। সাংসদের কথায়, এই প্রথম এখানে এসেছি, এলাম, দেখলাম, খেলাম। মিড ডে মিল যারা রান্না করেন তারা খুব সুন্দর ও খাবার তৈরি করেন। খুব ফ্রেশ, পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য স্কুলের দিদিরা করে দিচ্ছেন। রান্নাঘর পরিষ্কার, এরকম ব্যবস্থা দেখে ভালো লাগলো। দিদি কত নাম্বার দেওয়া হবে? 10-এ 10। হালকা হালকা খাবার, মশলাপাতি নেই, এই ভালো, ওই ভালো দেখতে। আমাদের মিড ডে মিলের মায়েরা কিন্তু তাদের ছেলে, যার ফলে কোনো রকম প্রবলেম তৈরি হবে না, কারণ খুব কেয়ারই হবে তারা। এইভাবেই আমরা মায়েদেরকেই নিয়োজিত করেছি। কোনোদিনও আসিনি, কোনোদিনও দেখিনি, আজকে দেখলাম, এলাম, খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো। যারা মিড ডে মিল আজকে এখানে বানায়, দারুণ বানায়। এই যে, আর বাকি দিদিরা কোথায়? হ্যাঁ, বাকি দিদিরাও আমি ধন্যবাদ জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য। দারুণ খেয়েছি আজকে ফুলকপির ডালনা এবং ভাত। এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে, মশলা নেই, তেল নেই, সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে। পরিষ্কার রান্নাঘর, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, এটা দেখে ভালো লাগে। এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি বারবার অভিযোগ করতেন যে মিড ডে মিল নাকি তৃণমূল সরকার ভালো করে খাওয়ায় না। তো আজকে আমিও তো সাংসদে এসেছি, আমি তো এই কথাটা বললাম যে ভীষণ ভালো রান্না হচ্ছে এবং আমি নিজে ওই জন্য খেলাম। যেহেতু মিড ডে মিলের স্কুলে এসেছি, ওই জন্য আমি খেলাম, দেখার জন্য যে
যে খাবারটা বাচ্চারা খাচ্ছে সেই খাবারটা কেমন, এবং সেটা অসাধারণ একটি ভালো খাবার, এবং এরকম খাবারই খাওয়া উচিত নিজেকে সুস্থ রাখার জন্য, তেল মশলা ছাড়া খাবার। 5 বছর আগে ঠিক এরকম সাংসদ হওয়ার পর একদিন হঠাৎ ভিজিটে এসে লকেট চ্যাটার্জি পেয়েছিলেন নুন ভাত, আপনি 5 বছর পর সাংসদ হওয়ার পর ভিজিটে এসেছেন, কি পেলেন? ডাল ছিল, ফুলকপির ডালনা ছিল, গরম ভাত ছিল। ডালটা আমি খাই না বলে খাইনি, আর ফুলকপির ডালনা ভীষণ ভালোবাসি বলে খেয়েছি, ভাত দিয়ে খেয়েছি। চেয়েও নিয়েছি, ভাত দিচ্ছিল না, ভাবছিলাম আমি তো ডায়েট করি, আমি ভাত চেয়েই নিয়েছি। সেই জন্য ভয় পেয়ে দিলাম যে ডায়েট করেন বলে। ওরা জানতো না, আমি তো ফট করে এসেছি না, ওরা জানতো না যে আমি আজকে আসবো। তাহলে বোধহয় একটু মশলা দিয়ে ভালো করে রান্না করতে নাকি। ইনকোয়ারিতে এসেছেন বলে আমরা ভয় পাই না, এরকম না, আমি ইনকোয়ারিতে আসিনি। না, তা ভয় পাইনি, আপনাকে দেখে আনন্দ হয়েছে। আমাদের স্কুলে বছরের শুরুতে বাচ্চাদের সাথে দেখা করতে এসেছি, আমরা আনন্দটা উপভোগ করলাম, খুব আনন্দ পেলাম আজকে এসে। আপনি এসেছেন, আমরাও খুব আনন্দ পেয়েছি। একদম ভালো থেকো সবাই। আজকে কি প্রথম মিড ডে মিলের খাবার? হ্যাঁ, ফার্স্ট টাইম এলাম, ফার্স্ট টাইম খেলাম। এবার এমপি হওয়ার পর এরপর আগামী দিনে যেসব জায়গায় যাবো তারা এখন খুব তৎপর হয়ে থাকবে যেন খাবারটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, আরো যাবো। হ্যাঁ, একদম জানাচ্ছে, এবং আমি সবাইকে বলেছি যে যার যা অভিযোগ সব লিখিত দেওয়ার জন্য, এবং আগামী দিন যাতে সেগুলো নিয়ে আমরা বসতে পারি। আমাদের অসুবিধার সাথে আছেন চুচুড়ার জন্য, উনি সবসময় দেখছেন, করছেন, প্রচন্ড অসম্ভব একটা টেনাসিটির মানুষ। এই পা ভাঙা নিয়ে আমার সাথে সকাল থেকে উনি দৌড়াচ্ছেন, ডাক্তার ওনাকে বারণ করেছেন যে উনি ঘাট থেকে যেন না নামেন, তারপরে উনি সর্ব জায়গায় আমার সঙ্গে দৌড়চ্ছেন। তাতেই বোঝা যায় যে উনি কতটা কর্মঠ একজন মানুষ। এবং আগামী দিনে আমাদের স্কুলের থেকে যা যা আমরা নোটিশ পেয়েছি, যা যা আমরা লিখিত কমপ্লেন্স পাবো, যা যা কমপ্লেন্স বলবো না, যা যা আমাদের অনুরোধ আছে করানোর জন্য, সেটা অসুবিধার সাথে বসে আমি আলোচনা করে ডেফিনেটলি করবো। বাংলা মাধ্যমে ক্রমশ ছাত্র সংখ্যা কমছে, সেটা নিয়ে কি বলতে পারি বলুন? আমরা তো সবসময় চাইবো যে আমাদের ছাত্ররা আমাদের এখানেই থাকুক, এখানেই তারা সার্ভিস দিক, জীবনে বড় হোক, এবং পশ্চিমবাংলার মানুষের পাশে থাকুক, এবং তাদের জন্য ভাবুক। তারপরে তো তাদের নিজেদের ইচ্ছে, তারা জীবনে কোথায় যেতে চায়, কেউ বিদেশ যেতে চাইছে, কেউ ভারতবর্ষের বাইরে, কেউ ভারতবর্ষের ভেতরে অন্য কোথাও যেতে চাইছে, কিন্তু নিজের মাটির গন্ধটাকে ভুললে হবে না। নিজের মাটি তো নিজের মাটি, নিজের মাকে ভুললে কি করে হবে?